আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে যাব বাংলাদেশের এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের ভ্রমণে নীলগিরি বান্দরবনে। নীলগিরি বান্দরবন শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দূরে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২২০০ ফুট উঁচুতে অবস্থান করছে এই মনোমুগ্ধকর পাহাড়ি রিসোর্ট। একে বলা হয় বাংলাদেশের দার্জিলিং। নীলগিরিতে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে অত্যন্ত সুন্দর কটেজ ও রিসোর্ট রয়েছে। চাইলে রাতে অবস্থান করা যায়, তবে বুকিং আগে থেকেই করতে হয়। নীলগিরি ভ্রমণের সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস। এ সময় আবহাওয়া পরিষ্কার থাকে আর মেঘের খেলা সবচেয়ে বেশি উপভোগ করা যায়। আরেকটি বিশেষ দিক হলো নীলগিরির পথে যাত্রাই যেন এক নতুন অভিজ্ঞতা। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, চারপাশে অপরূপ দৃশ্য, প্রতিটা মুহূর্ত মনে গেঁথে যাবে। এখানে এসে মনে হবে আপনি যেন মেঘের রাজ্যে চলে এসেছেন। নীলগিরি ঘোরার পর এবার আমরা যাচ্ছি নীলাচলে। নীলাচল বান্দরবন শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি ভিউ পয়েন্ট, যেখান থেকে আপনি পুরো বান্দরবন শহরকে উপর থেকে দেখতে পাবেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬০০ ফুট উঁচুতে অবস্থিত এই জায়গা। এখানে এসে মনে হবে আপনি যেন মেঘের রাজ্যে দাঁড়িয়ে আছেন। ভোরবেলা বা বিকালের দিকে মেঘ এসে পাহাড়ের গা ঘেঁষে যায়, কখনো পুরো এলাকা ঢেকে ফেলে সাদা চাদরের মতো। সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই এখানকার অন্যতম আকর্ষণ। চারিদিকে অসংখ্য সবুজ পাহাড়, আঁকাবাঁকা পথ আর অদ্ভুত রকম শান্ত পরিবেশ, সব মিলিয়ে নীলাচল সত্যিই এক মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্র। নীলাচল ঘোরার পর তারপর আমরা গিয়েছি শৈলপ্রপাতে। শৈলপ্রপাত বান্দরবন শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে, বান্দরবন থানচি সড়কের একেবারে পাশে। মানে যারা বান্দরবনে ঘুরতে আসবেন তারা খুব সহজেই এই ঝর্ণা দেখে যেতে পারবেন। বর্ষাকালে ঝর্ণার পানি সবচেয়ে বেশি থাকে আর তখন এর সৌন্দর্য চোখে পড়ার মতো হয়। তবে অন্য মৌসুমেও এখানে পানি থাকে, তাই সারা বছরই ভ্রমণ করা যায় এখানে।
এখানে দাঁড়ালে প্রথমেই কানে আসবে পানির শব্দ, চারপাশে সবুজ পাহাড় আর ঠান্ডা বাতাস। সব মিলিয়ে শৈলপ্রপাত বান্দরবনের অন্যতম একটা সুন্দর ঝর্ণা। বান্দরবন ভ্রমণে এই জায়গাটা না দেখলে ভ্রমণটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।